জুলিয়ান উডের কথা বলছেন তিনি যেটা আসলে করতে যাচ্ছেন আমরা দেখতে পেয়েছি প্রেস কনফারেন্সে জাকির আলী অনেক তিনি বলেছিলেন যে যেটা আউট হতে পারতো সেটা যাতে 6 হয়ে যায় সেই মানে মন্ত্রটা আসলে জুলিয়ান উড তাদেরকে দিচ্ছেন যেটা আসলে যে 6টা হতো সেটা যাতে আরো 4-5 মিটার দূরে যে বলটা পড়ে সেই টেকনিক তিনি শেখাচ্ছেন। আসলে এটা বুমেরাং হয়ে ফেরার চান্স কতটা? আমি মারতে গেলাম 4-6 ভাবছি যে এটা 6 মিটার বেশি যাবে, উল্টো ক্যাচ আউট হয়ে গেল। বাংলাদেশের মানে বাউন্ডারি লাইন আর আবুধাবি বাউন্ডারি লাইন তো সেম না, হতে পারে বেশ কম তো হতে পারে, যেটা আমরা সিলেটে প্র্যাকটিস করে গেলাম ওখানে যে দেখলাম ক্যাচ হয়ে যাচ্ছে। তো এটা আসলে বুমেরাং হওয়ার চান্স কতটা এশিয়া কাপে? না, হতেই পারে। এটা 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 যদি হয় তাতে কি খুব বেশি অবাক হওয়ার সুযোগ থাকবে যে বাংলাদেশের প্লেয়াররা বিগ হিট করতে গিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে টপ উইকেট পড়ে গেছে? দেখেন, লিটন কত বছর ধরে ক্রিকেট খেলে, ইটস বিন অলমোস্ট 10 বছরের মতো। আমি যদি আমরা যাদেরকে ইয়াং মনে করি, সৌম্য সরকারের কথা একবার চিন্তা করেন, খুব ইয়াং লাগে আমাদের চোখে। কত বছর ধরে ক্রিকেট খেলছেন? অলমোস্ট 10 ইয়ার্স, অলমোস্ট 8 ইয়ার্স। তো এত বছর ধরে যারা খেলছেন এদের খেলা না একটা প্যাটার্ন আছে পার্থ। এবং আপনি চাইলেই জুলিয়ান উড কেন, আপনি সচিন টেন্ডুলকারকে নিয়ে আসেন, আপনি রাহুল দ্রাবিড়কে নিয়ে আসেন, যারা বিশ্বের বাঘা বাঘা কোচ রয়েছেন, মাইক হেসনকে নিয়ে আসেন, কি হবে? মানে এসে কি পাল্টে যাবে? প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে? এই প্যাটার্ন চেঞ্জ করতে হলে তো সময় লাগবে। 10 বছর ধরে ক্রিকেট খেলার একটা প্যাটার্ন, সেই প্যাটার্নকে হঠাৎ করে জুলিয়ান উড এসে 4 ছক্কা শিখিয়ে দেবে, ব্যাপারটা এরকম না। জুলিয়ান উডের যেমন কাজটা হচ্ছে যে তিনি যে টোটকাটা নিয়ে এসছেন সেটা প্লেয়ারদের ভেতরে দেওয়া, ঠিক প্লেয়ারদেরও সেটা রিসিভ করার ক্ষমতা থাকতে হবে। সো আমি মনে করি যে জুলিয়ান উডের ইনক্লুশনটা আনফর্চুনেটলি হয়েছে নেদারল্যান্ড সিরিজের আগে, এবং উই আর ভেরি আনফর্চুনেট যে ভারতের সাথে আমাদের সিরিজটা হচ্ছিল না। যদি হতো, বাংলাদেশের এশিয়া কাপের একটা ক্লিয়ার পিকচার থাকতো। খুবই ডিফিকাল্ট হতো সিরিজটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ জিততে পারতো না হারতে পারতো সেটা আমরা জানি না, বাট যেহেতু ভারতের সাথে খেলা, আমি ধরে নিচ্ছি যে হারার চান্সটা বেশি। বাংলাদেশের একটা পরিষ্কার চিত্র থাকতো যে আমি এশিয়া কাপের আগে আসলে এই জায়গায় রয়েছে, এশিয়া কাপে আমার দৌড়টা এর বেশি হওয়া উচিত না, বা আমি এই জায়গাগুলো নিয়ে কাজ করবো। নেদারল্যান্ডসের বিপক্ষে হওয়ার কারণে যেটা হয়েছে, জুলিয়ান উডের ইনক্লুশনে এখন আসলে পারফর্ম করে দেখাতেই হবে। এবং আপনি যদি দেখেন নেদারল্যান্ডস টিমে দুটো বড় তাদের প্লেয়ার আসেনি, এমন সব প্লেয়ার এসেছেন যারা 2021 সালের পর খেলছেন, 2019 সালের পর জাতীয় দলে ফিরেছেন। সো এই নেদারল্যান্ডস টিমটাও তো একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। এদের বিপক্ষে যদি বাংলাদেশ হেরে যায় কোনো কারণে, এবং সেটা যদি এশিয়া কাপের ঠিক আগে, কারণ 8 বা 9 তারিখে এশিয়া কাপ শুরু হচ্ছে, বাংলাদেশের জন্য সিচুয়েশন উড বি ভেরি ডিফিকাল্ট।